গর্ভের শিশু ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না বলে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 2024 সালের 25 ফেব্রুয়ারি এই রায় ঘোষণা দেন। রায়ে বলা হয়েছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ এবং প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। আদালতের মতে এ ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা এবং জীবনের অধিকারের বিরুদ্ধে যায় এবং একটি আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতারও লঙ্ঘন। দর্শক, এ বিষয়ে ভার্চুয়ালি সংযুক্ত করে নিতে চাই ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনার কাছে আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, আজ তো রায় প্রকাশ হলো, বাস্তবায়ন কবে থেকে কার্যক্রম হবে এবং রায় কিভাবে বাস্তবায়ন হবে? বলতে চাচ্ছি, মাঠ পর্যায়ে কারা বাস্তবায়ন করার ক্ষেত্রে কাজ করবে, এ বিষয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ। এটা একটি ঐতিহাসিক রায় বাংলাদেশের প্রেক্ষাপটে এবং আমাদের সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে নারীর প্রতি যেটা বৈষম্য হয়ে থাকে এবং লিঙ্গ বৈষম্য যেটা হয় তার প্রথম শুরুটা হয় বেসিক্যালি এদিক থেকে। যার পরিপ্রেক্ষিতে ভারতে কিন্তু 1994 সালে থেকে ওখানে একটা আইন আছে এই যে জেন্ডার নির্ধারণ করার জন্য, মানে প্রতিরোধ করার জন্য। কিন্তু বাংলাদেশে কোনো স্পেসিফিক কোনো আইন ছিল না, যেটা আসলে যার কারণে 2020 সালে এই রিট পিটিশনটা ফাইল করা হয়েছিল এবং তখন ফেব্রুয়ারিতে এটা রুল হয়েছে, যেখানে ডাইরেকশন চাওয়া হয়েছিল কেন বাংলাদেশে একটা এই রিলেটেড কোনো আইন করা হবে না, জেন্ডার জেন্ডার যে ইয়াটা করে ডিটারমাইন করে মায়ের পেটে থাকা অবস্থায়। এখন 2024 সালের ফেব্রুয়ারিতে জাজমেন্টটা হয়েছে, পূর্ণাঙ্গ জাজমেন্টটা হয়েছে, কিন্তু প্রকাশিত হয়েছে আজকে 11ই মেতে। এখানে বেসিক্যালি বেশ কিছু ডাইরেকশন দেওয়া হয়েছে, আরেকটা হচ্ছে একটা এই রিলেটেড একটা গাইডলাইন্সও দেওয়া হয়, গাইডলাইন তৈরি করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও বলা হয়েছে, যেটাতে আসলে গর্ভে থাকা সন্তানের লিঙ্গ প্রকাশ করা যাবে না, স্পেসিফিক্যালি এরকম ডাইরেকশন আছে। এবং হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার বা আলট্রাসোনোগ্রাফি কেন্দ্র যেখানে করা হয় সেখানে তারা সন্তানের লিঙ্গ জানাতে পারবে না, যদিও বা এখনো প্র্যাকটিস হচ্ছে, কিন্তু তারপরে সেটি স্পেসিফিক্যালি বলা হয়েছে। এরপর হচ্ছে এই রিলেট কোনো বিজ্ঞাপন প্রচারিত হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর এবং এটা মনিটরিং করবে, স্পেসিফিক্যালি এই ডাইরেকশন দেওয়া হয়েছে যতদূর আমরা দেখেছি। জি।